এসবের মানে কি? তুমি দেখছো না আমি বারবার ফোন কেটে দিচ্ছি, তারপর কেন বারবার ফোন করছো? তুমি কই? তুমি কি কাঁদছো? তুমি কই? আমি বাসায়। বাসায় না অন্য কোথাও? হ্যালো দোস্ত, তুই কই? জাতীয় স্টেডিয়ামে। জাতীয় স্টেডিয়ামে মানে? এত রাতে কেউ জাতীয় স্টেডিয়ামে থাকে? আজকে তো কোনো খেলাও নাই। Trying? Will you stop your trying, please? স্যার ব্যাপারটা বুঝুন স্যার, এই ধরনের তেনাপাচানো সাবজেক্ট। জাস্ট এ মিনিট স্যার, আই এম ট্রাইং। আচ্ছা, আমার তো একটা শালি আছে। জি, আপনার একটা শালি আছে? না, আমার একটা অতি মিষ্টি শালি আছে। জি, আপনার শালি আছে তো আমার সমস্যাটা কি ভাই? না, মে আই কাম ইন স্যার? কামিন, আপনি তো এসেই পড়েছেন। জি স্যার, সরি স্যার। কি জন্য নাম আপনার? ফারিয়া সুলতানা। ওয়াও, আই লাইক ইট। কি স্যার? আপনার নাম? এত সন্দেহ করলে গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে পালাবে। কত বলাপান আছে না? পালাবে মানে? পালাবে কেন? মনে করে আমার সঙ্গেই পালাইলো। তোর সাথে গেল কেন? আমার চাকরি হয়ে গেছে। কি? কংগ্রাচুলেশন। Congratulations. থ্যাঙ্কস। And I love you. আই লাভ ইউ টু। কিন্তু ফারিয়া বেগম, আপনাকে নিয়ে যে আমি কিঞ্চিত টেনশনে আছি। কেন? আপনি এই যে দাঁড়িয়ে ঘুমিয়ে যান, সেজন্য। কেউ একজন এসে আমার ভাইয়ের বিরুদ্ধে কমপ্লেন করবে, এটা কিন্তু আমি একদম সহ্য করব না। ওকে? ওকে। ওকে মানে? মানে ঠিক আছে। আর হ্যাঁ শোনো, ওই ছেলেটা তোমার ঘাড়ে গর্দানে দুই একটা দিয়েছে নাকি? হ্যাঁ, কানের নিচে দুইটা। ঔষধ খেয়ে নিও, আর তাতে যদি ব্যথা না কমে কাল সকালে গিয়ে ডাক্তার দেখিয়ে এসো, ঠিক আছে? কালকে তুমি অফিসে কেমনে যাবা? ও মা, তুমি ওকে নামিয়ে দিবে? আমি নামাই দেব? উল্টা হবে তো পুরা। আচ্ছা ঠিক আছে, তারপর নামাই দেব। প্রথম দিন তো নামাই দেব। কয়টায় যাবা? সকাল 8টায়। 8টায় কেন? কি বলো তুমি? এখন অফিসে প্রথম না, এখন তো টাইম মতো যেতে হবে। আর আমি যদি এখনই সিরিয়াস না হই তাহলে তো সবাই ভাববে যে আমি চাকরিটাকে কেয়ার করছি না। তা অবশ্য ঠিক। আচ্ছা, তোমার বস কেমন? আমার বস অনেক রসিক মানুষ, অনেক মজার মানুষ। আমি কি আবার খাল কেটে কুমির আনলাম না তো? এত কিছু বলো না তুমি। আমার বস অনেক ভালো মানুষ। ও, তোমাকে না আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ কেন? এই যে তোমার জন্য আমি চাকরিটা পেলাম, তুমি না থাকলে তুমি চাকরিটা পেতাম না। ধন্যবাদ আমাকে দিয়ে লাভ নাই, ধন্যবাদ আল্লাহকে দাও। আমি তো উছিলাম মাত্র। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, চলো আমি ঘুমিয়ে পড়ি। ঘুমাও মানে? একটু গল্প করো, পরে ঘুমাও। এখন যদি আমি না ঘুমাই তাহলে অনেক রাত হয়ে যাবে, তখন সকালে উঠতে দেরি হয়ে যাবে, আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। আশ্চর্য, আমি এত বছর কি চাকরি করি নাই? শুনেন, আপনি যে করেছেন সেটা সরকারি চাকরি ছিল, আর আমি এখন যে করছি এটা হচ্ছে প্রাইভেট চাকরি। আপনার সরকারি চাকরিতে আপনি যদি 2 ঘন্টা দেরি করেও যান তখন সিগনেচার করলে কেউ কিছু দেখার থাকে না। আর আমি যদি টাইম মতো না যাই তাহলে হচ্ছে আমার চাকরিটা তো থাকবে না, তখন আমাকে বুঝবে যে আমি চাকরির প্রতি কেয়ার না, সিরিয়াস না।
ভাবি তো নাই, অফিসে চলে গেছে। অফিসে চলে গেছে মানে? আমাকে না ডেকে তুলে যাওয়ার কথা ছিল। উফ, তোমাকে কতবার ডেকেছে কিন্তু তোমার ঘুম, এই জন্য ভাবি চলে গেছে। যা তুই যা। হ্যালো, তুমি কই? আমি তো বের হয়ে পড়েছি। ওমা, তুমি বেরিয়ে গেছো মানে? তোমার না সকালে আমাকে ডেকে তোলার কথা ছিল? সে অপেক্ষায় বসে থাকলে আজকে আর আমার অফিস করা হতো না। তো তুমি একটু জোরে ডাকবা না আমাকে? আরে বাবা, আমি তো তোমাকে জোরেই রেখেছি। এখন তোমার যদি ঘুম না ভাঙে তাহলে আমি কি করব বলো? কতক্ষণ ধরে তোমাকে আর জাগাবো? আচ্ছা শোনো না, আমি এমনিতে অনেক দেরি হয়ে গেছে, অনেক টেনশনের মধ্যে আছি। আমি তোমাকে পরে অফিসে গিয়ে ফোন দিব, হ্যাঁ? শিমু, 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 আমার নাস্তা কোথায়? ভাইয়া, ভাবি তো আজকে নাস্তা বানাতে পারেনি, অফিসে দেরি হয়ে যাচ্ছিল তো তাই নাস্তা না বানিয়ে চলে গেছে। তো আমি এখন নাস্তা করব কি? একটু কষ্ট করে বাইরে খেয়ে নাও না আজকে। আচ্ছা, আমি না হয় বাইরে নাস্তা করলাম, তুই কি করবি? আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি জুস থেরাপিতে আছি, ডায়েটিং করছি তো, আমি ম্যানেজ করে নিব। আমি একটা সরকারি চাকরি করি, সকালবেলা আমার মুড ভালো থাকতে হয়। তোর ভাবিকে বলে দিস নাস্তা না করে আমি অফিস। কলসির মধ্যে টোকা দিলে হয় স্যার। রাইট, আপনি জিনিয়াস গাই, আপনি বুঝতে পেরেছেন। এখন বুঝুন আমি কি অবস্থার মধ্যে আছি। বাই দ্য ওয়ে, আচ্ছা ফারিয়া, আপনি কি ম্যারিড? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। বাট আপনাকে দেখে কিন্তু এরকম মনে হয় না। আপনি অনেক লাভলি, অনেক সুইট, অনেক কিউট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শুনুন, কস্টিউম কস্টিউম এটা একটা অ্যাড ফার্ম, তা আপনি কস্টিউমের ব্যাপারে আপনাকে আরও সচেতন হতে হবে। কেন স্যার, আমার কস্টিউম কি ঠিক নেই? না না, সব ঠিক আছে। আপনি তো খুব সুইট, আপনি খুব কিউট, আপনার কস্টিউমে সুন্দর, কিন্তু এই অফিসের সঙ্গে এই কস্টিউমটা যাচ্ছে না। আপনাকে আরও আপগ্রেড হতে হবে, আরও স্মার্ট হতে হবে, এবং মানে একটা কালারফুল ব্যাপারটা যেন
চেহারায় আপনার কস্টিউমে ফুটে ওঠে, এই ব্যাপারটা কিন্তু আনতে হবে। জি স্যার, আমি কালকে থেকে আমার বেস্ট নো বেস্ট ট্রাই, এই ট্রাই শব্দটা ভুলে যান। বলুন কালকে থেকে আপনি নিজেকে বদলে ফেলবেন, বলুন। জি স্যার, আমি কালকে থেকে নিজেকে বদলে ফেলবো। কনফিডেন্ট? কনফিডেন্ট। लॉक किया गया? জি স্যার। গুড গার্ল, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে এই ফাইলে সব কিছু আছে। ভাইয়া প্লিজ, কি করছো সব? আমি কি তোরে ভাড়া দিতাম না? দিতাম না ভাড়া? ভাড়া চাইলি কেন আমার কাছে? আমার দেখা মনে হয় ভাড়া দিতাম না? চলে আসছি, মানে খুব সামান্য সময় লাগবে। জি 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 স্যার, ক্লায়েন্ট তো ওয়েট করতেছে। চলো ভাবি। আচ্ছা, তোমাকে আমি ভাবি বলবো নাকি নাম ধরে রাখবো? যেটা আপনার বলতে ভালো লাগে। নাম ধরে রাখি, কিন্তু এভাবে বস কিছু, মানে আমাদের বস কিছু বলেছে না? বস তো তেমন কিছু বলেনি, তবে বলেছিল যে কস্টিউম তো না না, আপনার কস্টিউম না, মানে আমার কস্টিউম সম্পর্কে। আমার কস্টিউম নাকি ঠিকই আছে, শুধু একটু কালারের দিকে নজর দেওয়ার জন্য, যাতে আমি কালারফুল কস্টিউম পরি এবং যাতে কোনো ক্লায়েন্ট এসে যদি দেখে যে আমরা কালারফুল সবাই পরে আছে, তাহলে রিফ্লেক্ট নাকি অনেক ভালো হবে। কস্টিউমটা একটা কোনো ব্যাপার না, বস কিন্তু খুব কমপ্লিকেটেড, বুঝছো? হুদাই কিন্তু তার তেলা বাঁচানো স্বভাব আছে। জানিস, ভাবি না একটা চাকরি পেয়েছে। আমার ইচ্ছা লেখাপড়া শেষ করে আমি একটা চাকরি করব। মেয়েদের চাকরি করাটা না আমার পছন্দ না। কেন? কি সমস্যা? না, ওই মেয়েদের পৃথিবীটা বড় হয়ে গেলে নানা সমস্যা দেখা যায়, যে ভালো খারাপ সবাই টানাটানি শুরু করেছে। তোর না মেন্টালিটিতে সমস্যা আছে, এর জন্য তুই এরকম কিছু ভাবতে পারিস। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? আমার এক দুঃসম্পর্কের মামি বসকে নিয়ে পালিয়েছিল। তোর ধারণা আমি আমার বসকে নিয়ে পালিয়ে যাব? আমি আমি তোর কথা বলিনি তো, ভাবির কথা বলছিলাম। শোন, আমার ভাবি না মোটেও এরকম মেয়ে না। ভাবি ভাইয়াকে অনেক লাভ করে, আমাদের সবাইকে অনেক টেক কেয়ার করে। ভাবি মোটেও এরকম কিছু করবে না। তোদের মেন্টালিটিতে আসলেই সমস্যা আছে। তোরা কি ভাবিস মানে মেয়েরা বাইরে চাকরি করতে গেলেই এরকম প্রেম করে বেড়াবে? কেন তোরা নিজেরা চাকরি করিস না? না, কিন্তু আমার সিক্স সেন্স বলছে, আমি কি করব? মানে আমার ধারণা ভাবি পালাবে। তোর মুখে না কিচ্ছু আটকায় না। ব্রেকের সমস্যা আছে। কি? না কিছু না। শোন, আমি না এখন যাব, তুই মোটেও আমার পিছু পিছু আসবি না, ছ্যাবলাদের মতো। খবরদার। তোর পিছে পিছে যাবো কেন? আমি কি ছ্যাবলা নাকি? ছ্যাবলা হলে যেতাম।
কি? বলেছিলাম না ছ্যাবলাদের মতো পিছিয়ে পিছিয়ে আসতে না। আপনি না ছ্যাবলা না? হ্যাঁ, ছ্যাবলা নাই তো, কিন্তু আমার তো ব্রেকের সমস্যা আছে। কিন্তু সেটা তো মুখের ব্রেকের সমস্যা, পায়ের ব্রেকেও সমস্যা আছে। হ্যাঁ, আজকাল টের পাচ্ছি পায়ের ব্রেকে একটু সমস্যা আছে। ও তাই না? Pull up in the whip and the girls go crazy. Into the club and the girls go crazy. A sip for the night and the girls go